রবিবার দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি বিজয় মিছিলের। এদিন সকাল 10টা নাগাদ মিছিলটি সূচনা হয় ঝাঁঝরায় এমআইসি গেটের সামনে থেকে, শেষ হয় লাউদোহা থানা মোড়ে। মিছিলে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি শতদীপ ঘটক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। বিজয় উল্লাসে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দেন নেতা কর্মীরা। উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। জয় এসেছে প্রায় 60,000 ভোটের ব্যবধানে। আসানসোল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে শাসক দল সবচেয়ে ভালো লিড পেয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা থেকে। এরই মধ্যে লাউদোহা ব্লকে শাসক দল এগিয়ে রয়েছে সবচেয়ে বেশি ভোটে। বিজয় মিছিল শেষে দলের ব্লক সভাপতি শতদীপ ঘটক বলেন, লোকসভা হোক বা বিধানসভা, দুর্গাপুর ফরিদপুর ব্লকে তৃণমূল সব সময় এগিয়ে থাকে, কারণ সারা বছর আমরা এলাকার মানুষের পাশে থাকি। তাই প্রতিটি ভোটেই স্থানীয়রা দুহাত উজাড় করে ভোট দেয় তৃণমূলকে। বাকি আছে হয়েছিল। আজকে দুর্গাপুর ফরিদপুর ব্লকে আমাদের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস যেভাবে রেজাল্ট করেছে, আজকে মানুষের সেই মিছিলের সাড়া তার প্রমাণ করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে আমাদের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী যে হারে মানুষের কাছে পৌঁছেছে, যে হারে বাড়িতে বাড়িতে পৌঁছেছে, আজকের দিনে তার ফল এই বিজয় মিছিল। আজকে 10,000-এর বেশি লোক এই মিছিলে সামিল হয়েছেন এবং আগামী দিনে আমি বলছি দুর্গাপুর ফরিদপুর ব্লকে এই তৃণমূল কংগ্রেস যেভাবে শক্ত ঘাঁটির মধ্যে ছিল, আরও শক্ত ঘাঁটির মধ্যে দাঁড়াবে, এটাই আমার আশা। জয় বাংলা। আপনার এই ব্লক সভাপতি থাকাকালীন প্রথম ভোট, লোকসভা ভোট, এই রেজাল্ট, তাতে কি বলবেন আপনি? আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদের ব্লক সবসময় শীর্ষে আছে, তা আগামী দিনেও সে প্রমাণ করছে এবং বাস্তবেও সেটা তা প্রমাণ করে দেখিয়েছে। পশ্চিম বর্ধমানে আমরা সবথেকে শীর্ষেতে আছি। এরপরে অন্য ব্লক, আমার ব্লকের আরেকটি ব্লক পাণ্ডবেশ্বর আমাদের বিধানসভারই, সে দ্বিতীয়, আর এরপরে তো বারাবণী থেকে শুরু করে বিভিন্ন ব্লকে তারা তৃতীয় চতুর্থ এইভাবে আছে। তাই আমরা আগামী যে বিধানসভা ভোট, তাতেও সে আমাদের যে সংগঠনে যারাই নেতৃত্ব আছে এবং যারা নিচু স্তরে যারা কর্মীরা বলুন বা সমস্ত যারা তৃণমূল কংগ্রেসকে দীর্ঘ 24টা বছর ধরে যারা আঁকড়ে রেখেছে, তারা আবার সেই লড়াইয়ে নেমে পড়বো এবং আজ থেকে সেই শপথ নিলাম কীভাবে সংগঠনটাকে এগিয়ে চলবো 2026-এর জন্য, বিধানসভার জন্য। 2026-এ বিধানসভা ভোটের প্রস্তুতি কি এখন থেকে শুরু হয়ে যাবে? একদম, এই তো বললামই তো, আগের বক্তব্যই আমি বলে দিচ্ছি, 2026-এ বিধানসভা আজ থেকে প্রস্তুতি, এটাই হচ্ছে আমাদের বিজয় মিছিলের শপথ।